नमस्कार बंधुरा मी एंड माई ट्विन बेबी चैनेले आपनादेर सबाइके स्वागत। तो बंधुरा आशा करी आपनारा सबाई खूब भालो आछेन और आमरा एकदम भालो नेই। तार कारण एर आगेर भिडियोते आमी बोलछिलाम जे तानेर ज्वर, तो तानेर ज्वर माने तानेर ज्वर थेके तोजोर ज्वर आसते आर कतक्षण, ताई ना। तो जेहेतु ट्विन बेबी जमज बाच्चा माने एकजনের ज्वर होले आरेकजনের तो ज्वर हবেই। तो সেইভাবে प्रस्तुत छिलाम जे जानी जे तान माने तोजोरও ज्वर आसবে। तो सत्यि तोजोरও ज्वर। আর আজকে দেখুন সরস্বতী পুজো, কোথায় ভাবলাম যে ছেলে দুটো নিয়ে একটু ঘুরতে বেরোবো। ওদের জন্য পাঞ্জাবি কিনেছিলাম যে ওদেরকে নিয়ে একটু বাইরে ঘুরবো, ওরা বাড়িতে পূজা হবে, ওরা ঘোরাঘুরি করবে, কিন্তু সেসব কিছুই আর হলো না। ঠাকুরমশাইকেও ডেকেছিলাম যে ওদের হাতে খড়ি দেওয়া যায় কিনা। তো ঠাকুরমশাই বললেন যেহেতু 3 বছর হয়নি, মিনিমাম 3 বছর হোক তারপরে হাতে খড়ি। ওই জন্য এবার আমরা ঘরে আমাদের মতো করে প্রতি বছর যেরকম পুজো করি সেরকম পুজো করছি। তো তার জন্য দেখুন আগের বারের মানে যে ঠাকুরটা, সেই ঠাকুরটা এখানে আমি তুলসীতলা এখানে রেখে এসেছি। এখানে আমাদের মানে তুলসীতলার পাশে আর কি সব ঠাকুর ওখানে রাখা হয়। কার্তিক ঠাকুর বলুন, লক্ষ্মী ঠাকুর বলুন, সরস্বতী ঠাকুর। তারপরে এই যে নতুন ঠাকুর এনেছি। তো এই ঠাকুরের এবার মুখটা খুলে দিচ্ছি। আর আমার তো সকাল সকাল স্নানও হয়ে গেছে। আর সরস্বতী পুজোর আগের দিন যে রাত, সারা রাতটাই তো আমাদের জাগতে হয়েছে, কারণ ওদের এত শরীর খারাপ ছিল, এত জ্বর ছিল। তো যাই হোক, সেইভাবে যে এই যে পুজো করব, আনন্দ করব, সেইটা মানে সেই মানসিকতা নেই। কিন্তু ওর কাছে যারা পড়ে, যে মানে যাদেরকেও পড়ায়, তাদেরকে তো আগে থেকে বলা ছিল, সরস্বতী পুজোর দিন ওদের নিমন্ত্রণ ছিল যে ওরা এখানে খাওয়া দাওয়া করবে। তো সেই জন্য রান্না বান্না তো করতেই হবে আর পুজো তো করতেই হবে। তো এই যে দেখুন পুজোর সব কিছু নিয়ে এসেছি, এবার আমি একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি। আর এই যে এবারের আমাদের নতুন ঠাকুর, তো এবার নতুন ঠাকুরকে আমি সব মালা দিয়ে সব কিছু দিয়ে এবার সাজিয়ে নেব। তো দেখুন ওই যে এই কালারের ফুলটা এনেছিল মালাটা, তো আমার ঠিক মনে হচ্ছিল যে আমি যে কমলা কালার বা বাসন্তী কালারের মালা হলে মনে হয় আরও ভালো হতো, তাহলে মনে হয় মাকে দেখতে আরও সুন্দর লাগবে। তো ওই জন্য যে লুজ ফুলগুলো ছিল সেই লুজ ফুলগুলো দিয়ে আমি মালা গেঁথে দিয়েছি। তো এবার মালা গেঁথে এবার সাজিয়ে দিয়েছি। অবশ্য ওই ফুলের মালাটাও আছে, আর এমনি যে বেনেসজ্জার দোকান থেকে যে মালা পাওয়া যায় সেই মালাও আছে। তো 3টে মালা আছে। আর এখানে দেখুন এই যে সব ভোগগুলোও আমি সাজিয়ে নিয়েছি। তার কারণ মা করছে, মা আরও মানে খিচুড়ি রান্না বা আলুর দম ওই দিকে আছে, আর বাবা আছে তোজোতানের কাছে। আর আমি এখানে এই যে পুজোর জোগাড়গুলো করে নিয়েছি। তো এই ফল সব কেটে নিয়েছি। তো বেশি কাটতে পারিনি, অল্প কেটেছি, বাকিগুলো সব গোটাই রেখে দিয়েছি, দিয়ে মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। এবার ও এসে এবার পুজো করবে। তো আপনারা দেখেছেন যে প্রতি মঙ্গলবারে যখন আমাদের পুজো হয়, তোজো আর তান এসে পূজার এখানে কত আনন্দ করে, কত দুষ্টুমি করে, একবার ভোগ নিতে যায়। কিন্তু এবারের ওদের অবস্থা দেখুন, 2 ভাই পুরো জ্বরে পুরো একদম কেমন হয়ে আছে, খুব শরীরটা ওদের খারাপ হয়ে আছে। তো কিছু ভালো লাগছে না। ওম গণেশের ধ্যান, ওম খর্বং, ওম সরস্বত্যৈ নমি নিত্যং ভদ্রকাল্যৈ নমি নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা সনবে বচ সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ওং জয় জয় দেবী চরচর সারে কুচযুগী শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। জয় মাতা মা সরস্বতী মাতা মা সহায় হও মা। তো আমাদের পুজো হয়ে গেছে, এবার দেখুন আরতি করছে ও। তো পুজো হয়ে গেছে। আর এখানে বাইরে দেখুন কাঠের উনুনে খিচুড়ি রান্না হচ্ছে। তো খিচুড়ি রান্নাতে সবাই আছে, বাবা আছে, মা আছে, বাবু আছে, তো সবাই মিলে করছে। আর কাকিমাও এসেছিল, কাকিমা এসে অনেকটা গুছিয়ে দিয়ে গেছে। তো যাই হোক, খিচুড়ি কিন্তু শেষের পথে। তো একটু লঙ্কা মানে ঝাল একটু কম হয়েছিল, ওই জন্য লাস্টে একটু আবার একটু ঝাল ঝাল দিয়ে দিচ্ছে।
কিন্তু ওরা যদি সুস্থ থাকতো কত আনন্দ করতো, ছোটাছুটি করতো। এতক্ষণ ওদেরকে সুন্দর করে সাজিয়ে দিতাম, পাঞ্জাবি পরিয়ে দিতাম, বাবা মা ওদেরকে নিয়ে ঘুরতো, আর এই দিকটা আমরা সামলে নিতাম। কিন্তু যেহেতু সরস্বতী পুজোর আগের দিনটা আমাদের পুরোটাই জাগা, আমি তাও রাত্রে 3:30টার পরে একটুখানি ঘুমিয়েছিলাম, কিন্তু তোজোর বাবা একদমই ঘুমায়নি, একদমই না, সারাটা রাত জেগে আছিল। তো যাই হোক, খিচুড়ি ওখানে হয়ে গেছে, আর এখানে দেখুন আবার রান্নাঘরে গ্যাসে এখানে আলুর দম হচ্ছে। আর এখানে দেখুন মানে বিকাল থেকে এই যে এবার গোটা চচ্চড়ির এই যে সব কিছু তোড়জোড় চলছে। তা অন্যান্য বছর মা আর আমি দুজন মিলেই করি, এখানে দুজন মিলে কাটাকুটি করি সব সবজি ধুয়ে নিয়ে। কিন্তু এবার যেহেতু ওদের শরীর খারাপ, ওদের কাছে আমি আছি আর মা এগুলো করছে, সব কিছু একা হাতে সামলে নিচ্ছে এগুলো। তো তো আমার বাপের বাড়ির ওইদিকে মানে আমাদের ওখানে কিন্তু আবার এই গোটা চচ্চড়ির, গোটা ষষ্ঠীর এরকম কোনো প্রচলন নেই, ওখানে এটা হয় না। তো এখানে এসে আমার এটা প্রথম দেখা বা প্রথম আমি খেয়েছি। তো আমিও তো মানে এবার থেকে আমিও তো মানে ষষ্ঠী করি বা ষষ্ঠী করছি। তো সেই জন্য এখানে প্রথম যেগুলো সব মানে নটা নটা করে গোটা গোটা দিতে হবে, যেমন গোটা শিম, গোটা আলু, তারপরে গোটা মটরশুঁটি, এরকম নটা দিয়ে এবার বাদবাকিগুলো সব কিছু দিয়ে মানে আর কি মানে তরকারিটা বড় হবে। তো ওই জন্য এই যে দেখুন মা সব কিছু এবার কেটে নিচ্ছে। আর কারণ বেলায় বেলায় না করলে এই যে পালং শাক, তো ছোট ছোট পালং শাক দিলে হবে না, যেগুলো মানে ডাঁটা হয়ে গেছে, যে পালং মানে চচ্চড়ি তো ডাঁটা ছাড়া চচ্চড়ি হয় না, সেই জন্য যে সব পালং শাকগুলো মোটা মোটা শীষ হয়ে গেছে আর মানে খুব মানে ডাঁটা শক্ত ডাঁটা হয়ে গেছে সেইগুলো। আর এখানে দেখুন বিট, তারপরে বিট, গাজর, বেগুন, বাঁধাকপি, মটরশুঁটি, শিম আর লাউ ডাঁটা তো দিতেই হবে। তো সব কিছু দিয়েছে আর দিয়ে মা এখানে সবগুলো কেটে নিচ্ছে। লাউ ডাঁটা ছিল ও বাড়িতে, আজকে আবার মানে কৃষ্টির পরীক্ষা হয়ে গেছে, ভাইজি ওইবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তো ও আসছে, তো দাদা ওকে দিতে আসছে। তো লাউ ডাঁটা ওদের কাছে আছে, ওরা আসবে তারপরে লাউ ডাঁটাটা কাটা হবে। তো এখন লাউ ডাঁটা এসে পৌঁছায়নি। তো যাই হোক, মায়ের সব সবজিগুলো এবার কাটা হয়ে গেছে, এবারে যে সব পুকুর পাড়ে নিয়ে গিয়ে সব সবজিগুলো ধুয়ে নিচ্ছে। হাঁড়িটা কিন্তু এরকম ছবিতে বা ভিডিওতে কিন্তু ছোট লাগছে, কিন্তু অনেকটা বড় হাঁড়ি। তো প্রথমে এক হাঁড়ি মানে এইভাবে সব নিয়ে সবজিগুলো কিন্তু ভাবিয়ে নেবে আগে থেকে। এখানে দেখুন বালতিতে আছে আর এখানে এক হাঁড়ি আছে, তো সব মিলে রান্নাটা হবে। কাঠের উনুনেই প্রথমে ভাবিয়ে নেবে, তারপরে যদি বেলা থাকে তাহলে বাইরে হবে, না হলে গ্যাসে রান্না হবে। তো ওই যে আলুগুলো দেখছেন, আলুগুলো কিন্তু সব গোটা গোটাই দেওয়া হবে, আর এখানে ছোট ছোট দেখে একটা বিট কিন্তু গোটাও দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে বাবা উনুন জাল দিয়ে দিচ্ছে। এবার হাঁড়িতে কিন্তু ওগুলো ধরেনি, সেই জন্য বাইরে কিছুটা আছে, ওইগুলো একটু কমে গেলে এগুলো বাদ বাকিগুলো আবার দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, মোটামুটি এই যে দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। আর এখানে এইটা মাই করে, তো মা এবার রান্নাটা করবে। তো আমি রান্নাটা দেখছি আর আপনারাও দেখুন, সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো মায়ের সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার সবজিগুলো এই যে সব ঢেলে নিচ্ছে, জল ঝরিয়ে নিচ্ছে। আর এখানে আমি বসে আছি, বসে বসে আমিও পুরো রান্নাটা দেখছি, তার কারণ আমিও পুরো রান্নাটা জানি না কিভাবে করে, তো মা কিভাবে করছে আমি দেখছি। তো তো যাই হোক, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, জল ঝরাতে দিয়ে দিয়েছে। এবার এই যে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে, তেল দিয়ে এবার সব কিছু দিয়ে দেবে। তো সব কিছু বলতে কি দিচ্ছে দেখি, তবে এর মশলাটা মা বলছিল তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, এগুলোই দেবে। তো সেগুলোই দিয়ে দিচ্ছে। এবার তেল এখনও গরম হয়নি, ওই জন্য মা অপেক্ষা করছে। তো আমি একটু তোজো তানের কাছে গেছিলাম, তোজো আর তান কাঁদছিল, ওই জন্য দেখানো হয়নি। তবে মা কিন্তু ফোড়নে গোটা জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা এগুলো সব দিয়েছে। আর এখানে যেহেতু অল্প মানে কড়াইটা ছোট, ওই জন্য এখানে অল্প কিছু কাঁচা সবজি আবার ছিল, তা সেটা ভাবানো হয়নি, ওই জন্য মা এগুলো সব তেলের ওপরে দিয়ে কষে নিচ্ছে, নিয়ে ওইগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে এগুলো দিয়ে দেবে। তো সেই জন্য এই সব কিছু দিয়ে দিচ্ছে। আর আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। তো জানি না এখানে বাইরে রান্নাটা কমপ্লিট করতে পারবে কি না, মনে হয় পারবে না, তার কারণ মনে হচ্ছে ঘরের ভিতরে যেতে হবে। তো যাই হোক, তো মায়ের পাশে একটা চেয়ার নিয়ে বসে আছি, বসে বসে আমি রান্নাটা দেখছি। আর মা দেখুন এখানে রান্না করছে। আর আমাদের কৃষ্টি চলে এসেছে, ও তোজো আর তানের সাথে ও খেলছে, ভাইদের সাথে, ভাইদেরকে সামলাচ্ছে ও। তো যাই হোক, এবার সন্ধ্যা হয়ে আসছে, আমি এবার ঘরে চলে যাব।
আর মাকেও ঘরে যেতে হবে, তার কারণ পুরো রান্নাটা এখানে কমপ্লিট হবে না, কারণ আস্তে আস্তে জাল দিয়ে ওটা মানে অনেকটা শুকনো চচ্চড়ি হবে। তো যাই হোক, তো বাড়ি থেকে বাবা মা কি পাঠালো কৃষ্টির কাছে সেইগুলো এখন দেখে নেব। এই যে দেখুন বড়ি পাঠিয়েছে, মা বলছিল যে বড়ি দিয়েছে, তো এই যে একদম টাটকা বড়ি পাঠিয়েছে, আমাদের গাছের কুল পাঠিয়েছে, আর এখানে দেখছি ধনে পাতা পাঠিয়েছে। কৃষ্টি তো বার করে যাচ্ছে, এখানে কালো প্লাস্টিকে, বললাম কালো প্লাস্টিকে কি আছে, ও বললো সিম আছে গাছের। আর এই যে দেখুন ধনে পাতা, কি সুন্দর টাটকা ধনে পাতা। আর এখানে দেখুন এই যে মূলো, এখন অনেকেই হয়তো খায় না, কিন্তু আমি বললাম যেহেতু বাড়ির মূলো আর এগুলো অনেক লাস্টের দিকে দেওয়া হয়েছিল, ওই জন্য আমি বললাম এগুলো তো এখনও কচি আছে, অসুবিধা নেই, পাঠিয়ে দাও, খাবো। আর এখানে দেখুন গাছের বেগুন, এই মূলো বেগুন এগুলো আমি যখন ওখানে ছিলাম তখন এই যে এইগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সব গাছগুলো। তো বিটও পাঠিয়েছে দেখছি, কাঁচা টমেটো পাঠিয়েছে, মোটামুটি সব ধরনের সবজি পাঠিয়েছে। আর এখানে আরও একটা জিনিস পাঠিয়েছে, এই যে দেখুন চালের নাড়ু, তো এটা আমার ভীষণ পছন্দের, তো এটা মা পাঠিয়েছে। তো এটা 3 রকম আছে দেখছি, একটা হচ্ছে খুব শক্ত, একটা মিডিয়াম, আর একটা আরও শক্ত। তো বেশি যেটা শক্ত সেটাই বেশি টেস্ট হয়েছে, খেয়ে দেখেছি। তো এগুলো সব ও নিয়ে এসছে কৃষ্টি। তবে নাড়ুর সাইজগুলো বেশ বড় হয়েছে, তার কারণ সকালবেলা তাড়াহুড়ো করে করেছে তো সেই জন্য। আর এখানে দেখুন 3-4 রকমের কুল পাঠিয়েছে, তো বাবা আবার কুলের মধ্যে স্লিপ দিয়ে দিয়েছে, কোনটা বাড়ির কুল, কোনটা পুকুর পাড়ের কুল, কোনটা সামনের কুল, তো সেগুলো লিখে পাঠিয়েছে। আর এই যে কালো প্লাস্টিকের সিম, ওকে আমি জিজ্ঞাসা করছিলাম তো কি সুন্দর। আর এখানে দেখুন আমাদের গোটা চচ্চড়ি হয়ে গেছে। আর আমাদের নিয়ম অনুযায়ী যেহেতু সরস্বতী পুজোর দিন পঞ্চমী, পঞ্চমীর পরের দিন ষষ্ঠী, তো ষষ্ঠীর দিন মানে আমরা গরম কোনো কিছু খাবো না, এই চচ্চড়ি আর তার সাথে আজকে রাতে যে ভাত রান্না হচ্ছে সরস্বতী পুজোর দিনের সেই পান্তা, তো পান্তা আর গোটা চচ্চড়ি। তো দেখুন সকালবেলা এই যে খাচ্ছে আমার বর, আর এখানে আমরাও এবার বসে গেছি, তো থালায় সব পান্তা নিয়ে নিয়েছি, পান্তা কাঁচা লঙ্কা, আর এই যে দেখুন বাটিতে করে সব গোটা চচ্চড়ি নিয়ে নিয়েছি, নিয়ে এবার আমরা খেতে বসবো। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণে সবাই খুব ভালো থাকুন, সবাইকে টাটা।